গত ২৬শে মে বিহারে ৯ বছরের নাবালিকা ধর্ষণ এবং নারকীয় হত্যাকাণ্ডের মতন ঘটনা ঘটে। এরই প্রতিবাদে সোমবার দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় এর তৃণমূল ছাত্র পরিষদ এবং দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় পড়ুয়ারা দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় এর প্রধান গেটের সামনে পথনাটিকা সঙ্গীত দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এদিন তৃণমূল নেতা শুভজ্যোতি মজুমদার জানান, বিহারের ৯ বছরের শিশুর ধর্ষণ এবং হত্যার পর সেই শিশুটিকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন ৫ ঘণ্টারও বেশি সময় তাকে অ্যাম্বুলেন্সে পড়ে থাকতে হয়। তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এখন বুদ্ধিজীবী মানুষরা কোথায়, যারা পশ্চিমবঙ্গে পান থেকে চুন খসলে রাষ্ট্রপতি শাসনের জন্য কথা বলেন এবং ছুটে আসে মহিলা কমিশন। বিহার ইউপির মতন বিজেপি শাসিত রাজ্যে যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে সেখানে ২৬ মে এর পরও তিনটা ধর্ষণের মতো ঘটনা ঘটে। তিনি এর তীব্র ধিক্কার জানান। আমরা সকালে কি জানি যে না একটা উন্নততর হসপিটালে যেই যাকে ট্রান্সফার করা হচ্ছে তার যেন সঠিক চিকিৎসা হয়, কিন্তু তা হয়নি। হাসপাতালের কর্তৃপক্ষ কি বলেছে যে তাদের নাকি সেই সময় শিক্ষা সিট ছিল না, এবং তার ফলে আমরা একটা জিনিস মাথায় রেখে চলি, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেই রাজ্যে বসবাস করছি সেটি একটি মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্য। আজকে আমার কলেজের কোনো ছেলে মেয়ে ভাইরা তাদেরকে কোনোদিনও তাদের জামা কাপড় নিয়ে, তাদের বর্ণ নিয়ে, তাদের জাতি নিয়ে কোনোদিনও বিভেদ করেছে বা বিভেদ করা শিখিয়েছে? কারণ আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের ঘরের লোক। আমাদের সাথে মাথা উঁচু করে বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে এই ধরনের ঘটনা হয় না। আমাদের আজকের এই সংগঠিত হয়েছে সবাই মিলে সমাবেশে, তো আমাদের এই কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে, বিশেষ করে আমার বোনরা সকলে এখানে সমবেত হয়েছে। তারা নিজেদের নৃত্যনাট্যের ঘটনাটি ঘটিত হয়েছে সেটিকে ধিক্কার জানিয়ে এক নৃত্যনাট্য পরিবেশন করবে। আমি তাদেরকে এখানে আসার জন্য অনুরোধ জানাই। শাড়ি, কপালের দিক, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নেই যাকে ইচ্ছে মতন হয়ে যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে বিধ্বস্ত যে রমণী ঘরা কাছে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনে, সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবজি কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ যার গর্ভে রেখে যান কুমারীর অপমান। পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি সবার প্রথমে নমস্কার। আপনারা সবাই জানেন এবং সমগ্র ভারতবর্ষ দেখেছে যে গত ২৬শে মে বিহার, যেখানে বিজেপির সরকার এবং ডবল ইঞ্জিনের সরকার বিরাজমান আছে, সেইখানে একটা ৯ বছর বয়সী বাচ্চা মেয়ে, তার সাথে সবার প্রথমে তাকে ধর্ষণ করা হয় এবং গলার যে নালি সেটা 3 বার কাটা হয়, পেট কেটে দেওয়া হয়, বুক ছিঁড়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে তাকে যখন হসপিটালে অ্যাডমিট করা হয় 5 ঘন্টার বেশি তাকে অ্যাম্বুলেন্সে পড়ে থাকতে হয় এবং তার কিন্তু মৃত্যু হয়। আমরা দেখেছি সেই সময় প্রধানমন্ত্রী বিহারে যায় ইলেকশনের প্রচারের জন্য। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জানতে চাইছি যে এখন সেই সমস্ত বুদ্ধিজীবী মানুষরা কোথায় আছেন
যারা পশ্চিমবঙ্গে পান থেকে চুন খসলে এখানে রাষ্ট্রপতি শাসনের জন্য কথা বলেন এবং ছুটে আসেন মহিলা কমিশন এবং মহিলাদের স্বাধীনতার জন্য কথা বলেন। বিহার, ইউপির মতো বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে, ডবল ইঞ্জিন সরকার চলছে, বিহারে একটি মাত্র ঘটনা নয়, 26শে মের পরবর্তী সময় ঘাটলে দেখতে পাবেন তিনটে রেপের ঘটনা ঘটছে। আমরা দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের তীব্র ধিক্কার জানাচ্ছি এবং জনসাধারণের কাছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমরা জানাচ্ছি যে আপনি সবার প্রথম বিহারে রাষ্ট্রপতি শাসন জারি করুন এবং প্রত্যেকটি মহিলা কমিশনকে সেখানে পাঠান, সেখানে যাতে নারী সুরক্ষা আরও বেশিভাবে সুরক্ষিত হয় এবং তার এই যে বাচ্চা মেয়েটির সাথে যে ঘটনা ঘটলো তাদের যেন সঠিক যাতে বিচার পায়, সেই জন্য আপনার কাছে আমরা আর্জি রাখছি যে যেভাবে আপনারা বারবার পশ্চিমবঙ্গে ছুটে আসছেন, একবার দয়া করে নিজের বিহার এবং ইউপির দিকে তাকিয়ে দেখুন। সেই জন্যে আজকে এই পশ্চিমবঙ্গের মাটিতে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের গেটে, যেহেতু আমাদের এখানে আজকে এক্সাম চলছে, তাই আমরা কোনো লাউড স্পিকার ইউজ করতে পারিনি, ছোটো স্পিকারের মধ্যে দিয়ে নৃত্যনাট্য এবং গানের মধ্যে দিয়ে আমরা প্রতিবাদ জানালাম এবং আমাদের বিক্ষোভ কর্মসূচি পালন করলাম। কী নাম আপনার? শুভজ্যোতি মজুমদার।